তাহলে দেখো আমরা এখন পরের লাইনে প্রসিড করি। এখানে লিখলাম সাইন কট ইনভার্স, এইটার মান দাঁড়াবে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। এখানে হবে 2 কজ স্কোয়ার, আচ্ছা দাঁড়াও, হ্যাঁ 2 কজ স্কোয়ার থিটা বাই 2। এরপরে এইটার উপরে রুট থাকবে, 2 2 কেটে দাও, সবার পাওয়ার 4 হবে, ইজ ইকুয়াল টু সাইন দিয়ে আমরা লিখলাম কট ইনভার্স, এখানে কি পাবো বলতো, tan থিটা বাই 2 পাবো না ফাইনালি। জি স্যার। তাহলে tan থিটা বাই 2 কে এখন কি করা যাবে একটু চিন্তা করো, কট ইনভার্স আছে আর tan থিটা বাই 2 আছে, আমরা কি করতে পারি? উপরে যদি প্লাস থাকতো নিচে মাইনাস থাকতো সরাসরি তোমার এটা কটে চলে আসতো মানটা, কট কট কেটে যাইতো, তাই না? কিন্তু উপরে আছে 1 মাইনাস কস 2a। আচ্ছা ওকে, আমি কি সূত্র ঠিকই লিখে মানে ঠিকই তুলেছি তো অঙ্কটা নাকি? মাইনাসই আছে, ওকে। তাহলে tan কে তুমি এবার ওই যে পাই বাই দিয়ে চিন্তা করো, পাই বাই 2 দিয়ে সাইন কট ইনভার্স, কিন্তু এখানে লিখবা কট পাই বাই 2 মাইনাস থিটা বাই 2 সবার পাওয়ার হোল টু দি পাওয়ার 4 লিখলাম, ডানে লিখি। আবু বকরও মনে হয় জয়েন করতে পারে নাই। আচ্ছা দেখো এখন, তাহলে পরের লাইনে আমরা চলে যাই। এগুলো মুছে দাও। তাহলে পরের লাইনটা এখানে লিখো, দেখো কট কট কেটে যাবে তাই না, তাহলে থাকবে আমাদের সাইন পাই বাই 2 মাইনাস থিটা বাই 2 হোল টু দি পাওয়ার 4। জি এবার স্যার, এই পর্যন্ত আমিও আসতে পেরেছি স্যার, কিন্তু এরপরে আর আচ্ছা কিভাবে দেখো কি এটা করবো কি বুঝে হবে উঠতে এবার, পারিনি। এটা হবে cos থিটা বাই 2, এইভাবে চিন্তা করো তো। এখন দেখো, তো ফাইনালি এই যে মানটা আমরা পেলাম, এইখানে থিটার মানটা আসলে কি আসবে এটা আমাদের একটু লিখতে হবে। ওকে, থিটার মানটা না বসালে আমরা ডিফারেন্সিয়েশনটা করতে পারবো না, কারণ এখানে এক্স নিয়ে আসতে হবে। তাহলে থিটাটা কি আসবে তোমার বলো দেখি, এখানে কজ আসলো, এখানে আসবে থিটার মানটা আসবে কজ ইনভার্স এক্স বাই 2, তাই না? এই যে কজ থিটার মানটা, ইনভার্স এক্স পুরোটার নিচে 2 না স্যার? এই যে 2 থাকবে, এই যে দেখো এরকম, ও থিটার নিচে তো তোমার 2 আছে তাই না? তাহলে দেখি আমরা জি থিটা, স্যার। দেখো থিটার মানটা কত আসে, কজ ইনভার্স এক্স, তাহলে থিটা বাই 2 আলটিমেটলি এরকম একটা মান আসবে, কজ ইনভার্স এক্স বাই 2। ওকে, বুঝেছো বিষয়টা? জি স্যার। এটা মানটা লিখলাম, এরপরে ক্যালকুলেশনটা সিম্পল হয়ে যাবে আমাদের। তাহলে কি থাকবে আমাদের হাতে, কজ ইনভার্স কজ যদি কেটে যায় এক্স বাই 2 হোল টু দি পাওয়ার 4। এরপরে এটাকে তুমি যেভাবে খুশি ক্যালকুলেশনটা করে নিতে পারবে, একটু সাজাতে পারবে, এটাকে একটু বড় স্যার করেও করা এটা যাবে। কাটবে স্যার? স্যার পুরাটাই আহ, অ্যাঙ্গেল, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, কাটার তো কথা না স্যার। না এইটা পুরোটা একটা মান, হ্যাঁ পুরোটা আসবে তোমার মান। এখন তুমি চাইলে ইয়ে দিয়ে ফর্মুলা দিয়ে একটু ভেঙে চুরে করো দেখি, এটাকে এইভাবে নিয়ে আসো, এক্স টু দি পাওয়ার n, তাহলে এখানে আসবে তোমার 4 কজ কজ ইনভার্স এক্স ডিডি এক্স করলে আর কি এরকম আসবে, কজ ইনভার্স এক্স বাই 2, এখানে দিবা কিউব। এবার এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করলে মাইনাস দিয়ে এখানে সাইন লিখবা, সাইন দিয়ে লিখবা কজ ইনভার্স এক্স বাই 2। ওকে, এবার দেখো তুমি যাকে এক্স ধরেছো সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করো, বুঝতে পারলাম? পুরোটাকে তুমি মনে মনে এক্স চিন্তা করে এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা দিলা। ওকে,
tan x টু দি পাওয়ার n মাইনাস 1 দিলাম। এখন যাকে তুমি x ধরেছো তাকে ডিফারেন্সিয়েশন করলাম, করার পরে আবার ভিতরে যাকে x ধরবা তাকে আবার ডিফারেন্সিয়েশন করবা, দেখবো ইনশাল্লাহ ফাইনালি আমরা একটা সলিউশনে চলে আসবো। আবার এটাকে তুমি ওই যে বললাম না ট্রায়াঙ্গেল দিয়েও করতে পারো। তুমি যদি এই এত এর মধ্যে না যাইতে চাও যে আমি স্যার কাটবো না ভাঙবো না, তুমি ওখানেও ওইটা দিয়েও করতে পারবা, সমস্যা নেই। ট্রায়াঙ্গেলে মান বসিয়ে করা যায় এগুলির অঙ্ক। দেখো এটাও একটু জাস্ট আমি আলোচনা করে দিই, বাসায় অনেক অঙ্ক নিজে করতে পারবা। এখানে কট দিয়েছে না, তুমি মনে মনে চিন্তা করো কট মানে কি আসলে ভূমি বা অতিভুজ। তুমি যদি এইটাকে এক্স ধরো, এই অ্যাঙ্গেলটাকে বা থিটা ধরো, যদি এক্স ধরো তাহলে তোমার কি দাঁড়াবে ভূমি বা অতিভুজ। ভূমি তাহলে কত হবে তাকাও, 1 মাইনাস এক্স, স্যার তাই না? এই রুট ওভার সহ আসবে, রুট ওভার, এটা রুট সহ চিন্তা করবা, রুট ওভার 1 মাইনাস এক্স। ভূমি বাই লম্ব এটা হবে রুট ওভার 1 প্লাস এক্স। দেখো এবার তোমার পিথাগোরাস অ্যাপ্লাই করে এই মানটা বের করতে হবে, অতিভুজের মান, ঠিক আছে? যখন তুমি অতিভুজের মান বের করতে পারবা, এখান থেকে সাইন ইনভার্সের মান তুমি লিখতে পারবা। মনে থাকবে, অতিভুজের মান বের করে তুমি সাইন ইনভার্সের মান বের করবা, তারপরে সাইন সাইন কেটে দিয়ে ডিফারেন্সিয়েশন করতে পারবা। এই ট্রায়াঙ্গেল দিয়েও তুমি করতে পারো, এটা সমস্যা নাই। স্যার কট ইনভার্স আর সাইন ইনভার্স স্যার এগুলো দুইটার মধ্যে কোনো সম্পর্ক আছে স্যার ডাইরেক্ট, মানে তো সেকেন্ড পেপার আলটিমেটলি অনুযায়ী? জিনিসটা, না তুমি তো সাইন ইনভার্সই নিবা, হ্যাঁ সরাসরি ওইটা সম্পর্ক নাই, কিন্তু তোমার এই সম্পর্ক আছে, কজ ইনভার্স আর সাইন ইনভার্সের সম্পর্ক আছে। এই যে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু পাই বাই 2, এই সম্পর্ক আছে। কিন্তু কট আর সাইন এর ইনভার্সের সরাসরি সম্পর্ক নাই, কট আর টেনের আছে। তাহলে এখান থেকে আমরা ট্রায়াঙ্গেলের মাধ্যমে এইটাকে ভেঙে চুড়ে আমরা সাইন ইনভার্সে নিয়ে আসবো, সাইন সাইন তখন কেটে যাবে। বুঝতে পারলাম? তুমি যদি এটা কঠিন আপনি মনে একটু করো, করাই দেন স্যার অঙ্কটা, আমি আচ্ছা দেখো, মিলাইতে পারছি না স্যার। আচ্ছা দেখো এইটা তোমার আরো শেষে আরো অ্যান্সারে হ্যাঁ আরো স্যার একটু 1 বিস্তারিত। বাই 2 ইন্টু 1 প্লাস এক্স দাও অ্যান্সারে। আচ্ছা আচ্ছা দেখো দেখো, এটা আরো আরো দীর্ঘ হবে, আরো কিছু কাজ আমাদের বাড়বে, কজ ইনভার্স এক্স এর ফর্মুলা আসবে, কিউব করবে, কাটবে। আমি দেখো যদি ট্রায়াঙ্গেল ধরে দেখাই তোমাকে সিম্পলি, এবার অতিভুজের মানটা কি আসবে দেখো তো। অতিভুজ এখান থেকে একটু চেষ্টা করো, অতিভুজ ইকুয়াল টু রুট 2। রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার, রুট ওভার বাকি দুইটা মান, একটা হবে 1 প্লাস এক্স যোগ 1 মাইনাস এক্স, তাই না? তাহলে এক্স এক্স কেটে গেল, থাকলো কি রুট 2। তাহলে ধরো এটার মান কি আসবে তোমার রুট 2। তাহলে এখন তুমি যদি সাইন করো তাহলে মানটা কি পাবা, রুট 2 বাই ও রুট ওভার 1 প্লাস এক্স, নাকি? দেখো কি আসে মানটা, হ্যাঁ স্যার। হ্যাঁ দেখো আমরা একটু অতিভুজের মানটা লিখি, তাহলে সাইন ইনভার্সটা আমরা একটু এখানে ঝটপট লিখে রাখি আমি, হ্যাঁ। সাইন ইনভার্স কত পাবা বলো তো, আহ, লম্ব বাই অতিভুজ, তাই না? লম্ব হবে রুট ওভার 1 প্লাস এক্স, নাকি বাই রুট 2, তাই না? এটা পাবো। এখন দেখো আমরা কি ছিল y এর মানটা, সাইন এক্স স্যার, সাইন ইনভার্স এক্স না। না ইনভার্স এক্সই আসবে তোমার এখান থেকে, বুঝেছো? কারণ আমি ইনভার্স দিয়ে চেষ্টা করেছি না, কেন হয় দেখো, কনফিউশন দূর করে দেই। তুমি যদি ইনভার্স থেকে চেঞ্জ করো, ধরো তুমি লিখলা কট ইনভার্স, যেটা মান আছে আমি একটু তাহলে ব্যাখ্যা করে দেখাই তোমারে, 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, এটা ছিল না তোমার মান, এটাকে তুমি ধরলো থিটা। তাহলে তুমি একটু তাকাও তো, কস থিটার মান কত হলো, কট থিটা। কট থিটা তো এইটাই দাঁড়ায়, তাই না? এই যে রুট ওভার 1 মাইনাস এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স, বিষয়টা কিন্তু এইটাই আসবে। তাহলে কট থিটা তুমি যদি দিয়ে ট্রায়াঙ্গেল আঁকো, এরকম একটা ট্রায়াঙ্গেল পাইবা, এখান থেকে সাইন থিটার মান কত পাইবা তুমি, সাইন থিটার মানটা তো এইটাই পাবা তুমি, রুট ওভার 1 প্লাস এক্স বাই রুট 2, নাকি? তাহলে থিটার মান কত আসবে, সাইন ইনভার্স আসবে না? দেখো তাহলে থিটার মান তুমি কি পাবা, সাইন ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স বাই রুট 2। তার মানে কট ইনভার্স এইটা, এই যে এইটুকুর মান আর সাইন ইনভার্স এটার মান সমান, নাকি? জি স্যার, এবার বুঝতে পেরেছি। আমি লেখা হজবরল দেখাচ্ছি এখানে, কিন্তু প্রয়োজনে কেটে ফ্রেশ করে লিখে দেই যদি না বোঝো। আচ্ছা স্যার, ফ্রেশ করে একবার লিখে হ্যাঁ দেন। দেখো ফ্রেশ করলে এটা এরকম দাঁড়াবে, বিষয়টা এইভাবে চিন্তা করো তুমি, এটা দিয়ে অনেক কাজ করতে পারবে। এই জন্য আমি একটু দেখাচ্ছি টাইম নিয়ে। তুমি মনে মনে চিন্তা করো, এটা কিন্তু অঙ্কের পার্ট না, তোমার বোঝানোর জন্য বলতেছি কিভাবে কাজ করে এটা। প্রথমে তুমি ধরে নিবা, ধরি এই যে কট ইনভার্স,
এটাকে রুটটাকে আমি আলাদা করে দিই দুইটা, হ্যাঁ, বোঝার সুবিধার্থে একবারে না দিয়ে আলাদা করে দিলাম। এটাকে তুমি ধরলা থিটা মনে করো, এটা তো একটা অ্যাঙ্গেল, ইনভার্স ফাংশন অ্যাঙ্গেল প্রকাশ করে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, cot theta is equal to √1 minus x by √1 plus x। ওকে, এবার তুমি একটা ট্রায়াঙ্গেল আঁকো। এই কোণটাকে থিটা ধরো, তাহলে cot থিটার মানটা আসবে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হবে আমাদের এটা 1 মাইনাস এক্স, আর লম্ব হবে √1 প্লাস এক্স নাকি। এবার যদি পিথাগোরাস অ্যাপ্লাই করে আমরা এই ত্রিভুজে অতিভুজটা বের করি, কত পেয়েছিলাম আমরা, দৈর্ঘ্য স্কয়ার মানে বাকি দুই বাহুর স্কয়ারের যোগফল, এটা স্কয়ার করলে আসবে 1 প্লাস এক্স, আর একটা স্কয়ার করলে আসবে 1 মাইনাস এক্স, এটা কেটে যাবে √2, তুমি পাইলা। এবার এই ট্রায়াঙ্গেল থেকে তুমি সাইনের মান দরকার তোমার, তাই না, সাইন থিটা কত হয় বের করো, লম্ব বাই অতিভুজ, তার মানে √1 প্লাস এক্স বাই √2 নাকি, বুঝেছ। তাহলে থিটার হ্যাঁ মান স্যার কত এটাই। আসবে, থিটা দেখো তো, থিটা ইজ ইকুয়াল টু আসবে তোমার সাইন ইনভার্স √1 প্লাস এক্স বাই √2। তাহলে থিটার মান তুমি কি ধরেছিলে একটু তাকাও উপরে, এই যে থিটা ধরেছিল কট ইনভার্স, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এই কট দুটো ইনভার্স, সমান হবে। এই দুইটা ফাইনালি সমানই হবে। তো আমরা শর্টকাটে কি করি জানো, আমরা এই থিটা ফিটা না লিখে তুমি এটাকে কট ইনভার্স দ্বারাই চিন্তা করো, তুমি তাহলে ফাইনালি সাইন ইনভার্স পাবা। বিষয়টা এইটা, আমরা সেই একবারে কি চিন্তা, মাঝখানে তো থিটা ভ্যানিশ হয়ে যায়, তাই না, থিটার মানই তো এটা হয়ে যায় না। মূল নিয়ম কিন্তু এটা, তোমাকে এখন যেটা দেখালাম ওটা হলো শর্টকাটে আমরা চিন্তা করি। এই ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা শর্টকাটে চিন্তা করি কি, তোমার ইয়ে নিয়ে ইনভার্স দিয়ে চিন্তা করি নর্মালি, আমরা শেষ পর্যন্ত আমরা জানি এরকমই আসবে। এই জন্য তুমি চিন্তা করবা আমরা কট ইনভার্স জন্য এটা বার করলাম, তাহলে সাইন ইনভার্সটা এমন আসবে। তোমার খটকা লেগেছে এই জায়গায় যে স্যার সাইন থিটার মান তো লম্বভাবে অতিভুজ, তাই না, তো সাইন ইনভার্সের মানটা কিভাবে লম্বভাবে অতিভুজ হলো, তাই না বিষয়টা। জি স্যার এটাই। হ্যাঁ, তোমার মনে এইটাই খটকা লেগেছে, তোমার প্রশ্ন ঠিক আছে, আমি যেটা দেখাইছি সেটা হলো শর্টে বোঝার জন্য, কিন্তু শেষ পর্যন্ত এইভাবে করলে এটাই পাওয়া যায়। তাহলে এখন তোমার মূল ফর্মুলাটা ছিল এটা, দেখো এই যে sin⁴, এটাকে 4টাকে আমি ভিতরে লিখবো, cot ইনভার্স √1 মাইনাস এক্স বাই √1 প্লাস এক্স, এর সবার পাওয়ার ছিল 4। এইবার তুমি ক্যালকুলেশনটা করো, এখানে তুমি সাইন লিখো, cot ইনভার্স এক্স এর পরিবর্তে লিখো সাইন ইনভার্স, মান কি পেয়েছো √1 প্লাস এক্স বাই √2 নাকি, হোল টু দি পাওয়ার 4। এবার সাইন আর সাইন ইনভার্স মনে করো ভ্যানিশ হয়ে যাবে অপারেটেড হয়ে, এখানে পাওয়ার 4, এটাকে এইভাবে চিন্তা করো তুমি, √1 প্লাস এক্স বাই √2, এটার পাওয়ার একবার স্কোয়ার চিন্তা করো, আবার সবার পাওয়ার তুমি স্কোয়ার চিন্তা করো। ওকে, তাহলে এবার রুট আর স্কোয়ার কেটে গিয়ে এখানে তোমার থাকবে 1 প্লাস এক্স বাই 2, এইটাকে আবার তুমি স্কোয়ার দাও, তাহলে কত পাবে ফাইনালি, নিচে হবে 4, 1 প্লাস এক্স, এটা হয়ে যাবে স্কোয়ার, নিচে হবে 4। এবার তুমি ডিওয়াই বাই ডিএক্স করতে পারো, বোঝাতে পারলাম। হ্যাঁ সুতরাং ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 1/4 কে পাত্তা দিও না, বাইরে রেখে দাও, এটাকে তুমি এক্স টু দি পাওয়ার এন চিন্তা করো, তাহলে এখানে হবে 2, এখানে হবে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1, যেটাকে এক্স ধরেছো সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে তুমি পাবা 0 প্লাস 1 আসবে। 1 আসবে ফাইনালি। 1 তার মানে ফাইনালি তোমার মিলে এরকম স্যার ফলাফল, এটাই आंसर। হ্যাঁ 1/2 1 প্লাস এক্স, ওইটা করলেও তোমার এক সময় আসবে উত্তর, কিন্তু লেন্দি হবে আর কি, ঘুরে ফিরে। এই জন্য ট্রাইঙ্গেল আমি যদি তোমাকে, বুঝবো কিভাবে স্যার এভাবে হ্যাঁ হ্যাঁ, ট্রায়াঙ্গেল ল ইউজ করবো যখন তুমি কোথায় দেখবা, কোথায় করবো না। হ্যাঁ হ্যাঁ আমি একটু বলি, দেখো এটা ভালো প্রশ্ন যে বুঝবা কিভাবে। দেখো তুমি এখানে যখন তোমার এই ভ্যালুটা আসছে, তুমি যদি এক্স ধরে করো, একের একের কথাই তুমি যদি চিন্তা করো এখানে রুট টুট কাইটে গিয়ে কখনো কট আসবে সরাসরি, তাহলে তুমি এক্স কে cos থিটা ধরে করবা, বোঝাতে পারলাম। ধরো জি যদি স্যার। এটা এটা যদি এইভাবে থাকতো ভগ্নাংশটা √1 প্লাস এক্স বাই √1 মাইনাস এক্স, তাই না, তাহলে তো আমরা মানটাকে এইভাবে লিখতে পারতাম, উপরে এখানে তোমার আসতো 2 cos স্কয়ার থিটা বাই 2, এখানে আসতো 2 sin স্কয়ার থিটা বাই 2।
তাহলে এটা কাইটা গিয়া এখানে হয়তো কট 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 কাইটা গিয়া সিম্পল হইতো ক্যালকুলেশনটা, তাই না? এখন দেখো, Yes. হ্যাঁ এখন তোমার এইটা কিন্তু একটু টাফ হয়ে যায়, কেন জানো? কারণ তোমার এরপরে আবার একটা ইনভার্স থাকবে। দেখো এটা ফাইনালি আমরা এখানে পাবো কট থিটা বাই 2, আর এর আগে আছে আমাদের কট ইনভার্স, এখানে আছে আমাদের সাইন। তাহলে ধরো কট কট কেটে গিয়ে ফাইনালি থাকবে তোমার সাইন। দেখো এটা আমি তোমার বলছি না যে তুমি একবার ইমাজিন করো, কিন্তু প্রবলেমটা কোথায় হয় সেটা আমি দেখাচ্ছি। এখন দেখো তুমি এই থিটার মানটা কিন্তু কস ইনভার্স দিয়ে আসবে, এই যে নিচে একটা ঝামেলা থেকে যাচ্ছে, এই জন্য ক্যালকুলেশনটা একটু জটিল হয়। আর তুমি যদি চিন্তা করো যে আমি এইগুলাকে ইনভার্স ফাংশনকে আমি এই যে এইটাকে এই ইনভার্সটাকে থিটা ধরে নেব, থিটা ধরে নিয়ে মনে মনে ট্রায়াঙ্গেল চিন্তা করব, চিন্তা করলে ট্রায়াঙ্গেল থেকে তুমি চাইলে সাইন কস টেন যে কোনোটাই বানাতে পারো, তাই না? ট্রায়াঙ্গেল যখন ক্রিয়েট হয়ে যাবে আমাদের, তো ট্রায়াঙ্গেল থেকে করলে তোমার অনেক ইজিলি এটা মিলে যাবে, বুঝেছো? হ্যাঁ আর স্যার, যদি তুমি বুঝছি। হ্যাঁ তুমি দেখলেই বুঝবা যে আর এটা দিয়ে করলে তো ট্যান আসবে, ট্যান আসলে তো আবার একটা জটিলতা বাড়বে, অনেক ঝামেলা। আবার যদি বাই টু আসে তখন আরেক যন্ত্রণা, এই টু থেকে যায় কিন্তু। আর থিটার মান তোমার আসবে কজ ইনভার্স, দেখো সূত্রটা তখন এমন হয়ে যাবে সাইন কজ ইনভার্স, অঙ্ক হবে একটু ঘুরিয়ে ফিরিয়ে হবে। ওকে, ট্রায়াঙ্গেল দিয়ে করবো। আর আমি তো কিছু কৌশল তোমাকে বলেছি, ওই কৌশলগুলি কখন কাজে লাগবে? যখন সরাসরি রুট দিয়ে মানগুলি থাকবে, এই সাইন কজ ইনভার্স কট ইনভার্স এত জটিল থাকবে না, তখন সরাসরি ওটা অ্যাপ্লাই করে তুমি ক্যালকুলেট করতে পারবে। ওকে, তাহলে আশা করি এটা বুঝেছো। এরপরে নেক্সট ওয়ান তোমার যে প্রবলেমটা, আর আমি কি কি লিখবো স্যার সাইড নোটে, ওই যে ওই ট্রায়াঙ্গেলের ক্যালকুলেশন এখানে লিখতে? তুমি যদি এক কিছু নাও লেখো অঙ্ক কিন্তু হবে, অঙ্ক হবে কিচ্ছু তুমি যদি নাও লেখো। আর তুমি যদি চাও যে আমি দেখিয়ে দেবো, হ্যাঁ ক্যালকুলেশনটা দেখাই দেবো আমি, তখন তুমি এভাবে করবা। ক্যালকুলেশন আমি কি লিখবা দেখাই দেই, এগুলো মুছে দাও, এগুলো তো আমার লাগবে না। দেখো তুমি কি লিখবা যদি লিখতেই চাও, না লিখলেও কোনো সমস্যা নেই, কিন্তু তুমি শুধু চিত্রটা আঁকবা। ওকে, চিত্রটা আঁকবে, এখানে কোনো বর্ণনা দরকার নাই তোমার, কোনো বর্ণনা না দিয়ে কট থিটা দিয়ে চিত্রটা আঁকলা, এটা তুমি চলে আসবে অটোমেটিক্যালি রুট, এটা রাফ নিয়ে করে নিবা। রাফ করে নিয়ে এই যা 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 লিখছি আমি এখন তাই তাই করবা, এই পর্যন্ত তুমি নিয়ে আসবা। নিয়ে আসার পরে তুমি লিখবা সুতরাং ওয়াই, এটা ডান পাশে করে নিবা। আবার রাফ লিখবা না, এটা একটা দাগ দিয়া ডান পাশে করে নিবা, বুঝতে পারলাম? এরকম দাগ দিয়া, জি স্যার। তোমার বর্ণনা দরকার নাই, এটা টিচার বুঝবে যে তুমি কি করেছো। এখানে ডেসক্রিপশন এখানে নেসেসারি না, শুধু ক্যালকুলেশনটা করে যাবা। ওকে ওকে, হ্যাঁ এরপরে দেখো আর কি প্রবলেম। স্যার, 45 থেকে এর পরের গুলাতে ঝামেলা। তৃতীয় ভাগটা, তাই না? জি স্যার। আচ্ছা তাহলে দেখো আমরা তৃতীয় ভাগ যদি এখন করি, বাকিদেরও তো সমস্যা থাকতে পারে এখানে, তাহলে আমরা প্রয়োজনে তৃতীয় ভাগটা নেক্সট ক্লাসেই দেখি। আজকে তো আমরা মোটামুটি ভালোই কিছু অঙ্ক দেখলাম, তৃতীয় ভাগটা প্রয়োজনে আমরা নেক্সট ক্লাসে দেখি, ঠিক আছে? আর গাইডে দেখলাম স্যার তৃতীয় ভাগের অঙ্কগুলোতে লন নিয়ে করেছে স্যার উভয় পক্ষে। স্যার এটা কি নতুন কোনো রুল আবার? না আসলে নতুন কোনো রুল না, আমি তোমাকে জাস্ট রাফলি বলে দেই। যখনই তুমি দেখবা কোনো কিছুর পাওয়ার আকারে থাকে, যেমন ধরো একটা ফাংশন দিলাম তোমার এরকম, ধরো y ইকুয়াল টু লিখলাম তোমার সাইন এক্স, বা এখানে দিলাম তোমার হোল টু দি পাওয়ার 10x, এরকম দিলাম, হ্যাঁ, বা জি পাওয়ার স্যার। দিয়ে দিলাম তোমার এটার পাওয়ার দিয়ে দিলাম 10x মনে করো। এখন এই ক্ষেত্রে তোমার যখন চলকটা পাওয়ার আকারে থাকে, তখন লন নিলে সুবিধা পাওয়া যায়। সুবিধাটা কি? দেখো এই একটা ফাংশন নিচে নেমে আসে, তুমি যখন এটাকে এইভাবে চিন্তা করবা, দেখো সাইন এক্স হোল টু দি পাওয়ার 10x, নর্মালি কিন্তু এটা ডিফারেন্সিয়েশন করা কঠিন। এবার তোমার এটা সামনে চলে আসবে, দেখো 10x ইন্টু লন অফ সাইন এক্স। এখন তুমি চাইলে ডিওয়াই ডিএক্স করতে পারবা, এটাকে ইউ ধরে এটাকে ভি ধরে, বুঝেছ? তো নর্মালি যখন আমাদের একটা নিচে চলক থাকে, আবার পাওয়ারও যখন চলক থাকে বা ফাংশন থাকে, তখন আমরা সাধারণত লন ব্যবহার করি। কারণ কি, ওই উপরের ফাংশনটাকে নিচে আনার জন্য লনের প্রপার্টি ব্যবহার করে। বিষয়টা বুঝেছো? যেমন ধরো তোমার একটা সূত্র দিল লন ওয়াই ইকুয়াল টু দিল এরকম এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স এরকম দিল, তুমি এটা কোন সূত্র দিয়ে করবা? কোন সূত্রের মধ্যে আমার নেটে প্রবলেম হয়েছিল। এখন তাহলে আমরা কখন করব এটা? যখন দেখো এরকম কোনো প্রবলেম আমরা পাবো,
এই পাওয়ারগুলিকে সামনে আনার জন্য আমরা এইভাবে নিয়ে আসবো, মনে থাকবে। কিন্তু যদি তোমার থাকে জি স্যার। এরকম, এই যে এরকম থাকলেও করবা, এক্স টু দি পাওয়ার তোমার দিল মনে করো এক্স টু দি পাওয়ার আবার ই টু দি পাওয়ার এক্স, এইটাকে তুমি ডিফারেন্সিয়েশন করতে পারো না, ই টু দি পাওয়ার এক্স কে কোনো না কোনো ভাবে সামনে আনতে হবে লন প্রপার্টি ব্যবহার করে, তখন ইজিলি ডিফারেন্সিয়েশন করতে পারবা। আরো কোনো প্রশ্ন আপাতত? না স্যার, আর নাই। আচ্ছা, তাহলে এই বাকি অংশটুকু আমরা নেক্সট ক্লাসে দেখি। তৃতীয় ভাগটা অনেকেরই প্রবলেম থাকতে পারে, ডোন্ট ওয়ারি। আর তোমাদের একটু দাঁড়াও, আমি রেকর্ডটা অফ করে নেই, একটু দাঁড়াও।